নমস্কার বন্ধুরা, মামের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্ট্রিট স্টাইল কাটোরি চাট। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তেমনই অসাধারণ। তো চলুন এবার রেসিপিটাকে বানানো শুরু করা যাক। তো এখানে সবার প্রথমে একটা থালায় আমরা নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এই রেসিপিটা আমি বাড়িতে 5-6বার ট্রাই করেছি, কিন্তু প্রত্যেকবারই আনসাকসেসফুল হয়েছি। সেই জন্য এই রেসিপিতে আমি অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়েই রেডি করেছি, আর তারপরেই এই পারফেক্ট রেসিপিটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সুজি। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি সামান্য নুন। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1 বড় চামচ সানফ্লাওয়ার তেল। আপনারা চাইলে এখানে রিফাইন তেলেরও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি মামের রান্নাঘরে প্রথমবার এসে থাকেন আর এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগে, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, যাতে কি এই চ্যানেলের নতুন ভিডিওসের আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এই চাটটার নাম কাটোরি চাট, আর কাটোরি মানে বাটি, আর চাট মানে মশলাদার টক ঝাল মিষ্টি এক পেট ভরা সুখ। কিন্তু আজকের রেসিপিটা একটু আলাদা, কারণ এখানে জাস্ট আমরা বাটিতে সার্ভ করছি না, এই বাটিটা হবে এডিবল বাটি, মানে বাটিটাকেও আপনারা খেতে পারবেন। আপনারা যদি আমাদের দেখানো স্টেপস ফলো করেন, তো এই এডিবল বাটি বা কাটোরি আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। তো দেখুন, যখন আপনারা দেখবেন যে ময়দা আর সুজির মিশ্রণটা এইভাবে হাতে মুঠো করলে এরকম একটা শেপ আসছে, তখন বুঝে নেবেন যে মিশ্রণটা এবার ডো বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাতে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমরা নর্মাল জলের ব্যবহার করেছি, আর জলটা একটু একটু করে অ্যাড করতে হবে আর এইভাবে মেখে নিতে হবে। এখানে একবারে বেশি জল ইউজ করবেন না, কারণ এই রেসিপিতে সুজির ব্যবহার হয়েছে আর সুজি জল অ্যাবসর্ব করে। এখানে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখবেন যেন সুজি আর ময়দা খুব ভালো করে মিশে যায়। আর এখানে ডো না বেশি সফট হবে আর না বেশি টাইট। তো দেখুন, এখানে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, আর এবার আমরা এটাকে 30 মিনিট ঢাকা দিয়ে রেস্ট হতে দেব। এখানে আমরা ডোটাকে আধা ঘন্টা রেস্ট দিয়েছি, কিন্তু আপনাদের যদি তাড়া থাকে এটাকে মিনিমাম 15 মিনিট রেস্ট দেবেন। তো দেখুন, এখানে আধা ঘন্টা হয়ে গেছে, আর এবার আমরা লিডটাকে উঠিয়ে নিচ্ছি। আর এবার আমরা এই ডোটাকে একটা থালায় ট্রান্সফার করে নিচ্ছি, আর আবারও এটাকে 1-2 মিনিট ভালো করে মেখে নিচ্ছি। এবার আমরা এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি। আপনারা কীরকম শেপ অ্যান্ড সাইজের বাটিতে কাটোরিগুলোকে বানাবেন, সেই হিসাবে লেচিগুলোকে কেটে নেবেন। তো দেখুন, এবার আমরা এই লেচিগুলোকে স্মুথ করে নিচ্ছি। এখানে আমরা এই রেসিপিটাকে আপনাদেরকে খুবই ডিটেলে দেখিয়েছি, যাতে কি বানানোর টাইমে আপনাদের কোনো রকমের অসুবিধা না হয়। তো দেখুন, একটু ময়দা লাগিয়ে এই লেচিটাকে বেলে নিচ্ছি। এখানে লেচিগুলোকে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলবেন না, ঠিক যেমন রুটি আর লুচিগুলোকে বেলে নেওয়া হয় সেইভাবে এগুলোকে বেলে নিতে হবে। তো দেখুন, এখানে আমাদের একটা লেচিকে বেলা হয়ে গেছে। তো এবার আমরা একটা কাঁটা চামচের মাধ্যমে এটাকে প্রেস করে নিচ্ছি। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট স্টেপ, এটাকে স্কিপ করবেন না, কারণ যখন আপনারা কাটোরিগুলোকে ফ্রাই করবেন তখন হয়তো কাটোরিগুলো ফুলে আসতে পারে, আর তখন আপনারা বলবেন যে মামের রান্নাঘর এই টিপটা আমাদেরকে বললো না। এখানে আমি সব সাইড থেকে ভালো করে এইভাবে বেলে নেওয়া লেচিকে ছিদ্র করে নিচ্ছি। আপনার চাইলে এক্সট্রা ফ্লেভারের জন্য ডোয়ের মধ্যে কালো জিরে বা আজওয়াইন অ্যাড করতে পারেন, এতে টেস্ট খুবই ভালো আসবে। তো দেখুন, এবার আমরা বানাবো আমাদের এডিবল কাটোরি। তো ওটার জন্য এখানে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই যে বেলে রাখা লিচি, যেটাকে আমরা ভালো করে ছিদ্র করে নিয়েছি, ওটাকে এবার আমরা এই বাটির পিছনে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এবার এটাকে বাটির সব সাইডে ভালো করে চেপে দিচ্ছি। আপনারা লেচিকে খুব
আলতোভাবেও প্রেস করবেন না, আবার খুব বেশি টাইট করেও প্রেস করবেন না, মানে নর্মাল থেকে একটু বেশি প্রেস করে নিতে হবে। তো দেখুন এখানে আমরা গ্যাস স্টোভে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এবার এই কড়াইতে অ্যাড করে দিচ্ছি সানফ্লাওয়ার তেল। এখানে কাঠুরিগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, সেই হিসাবেই তেলটা অ্যাড করবেন। আপনার চাইলে ফ্রাই করার জন্য রিফাইন তেলেরও ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি আমাদের তৈরি করা কাটুরি। আপনি যদি কাটুরি চাটকে হেলদি রাখতে চান তো আপনারা এটাকে বেক বা এয়ার ফ্রাইও করতে পারেন। আপনারা যদি মাইক্রো ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রিতে 15 মিনিট বেক করলেই এটা রেডি হয়ে যাবে। ফ্রাই করার টাইমে আমি একটা পার্টও এই ভিডিওর কাট করিনি, যাতে কি আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই একটা কাটুরিকে ফ্রাই করতে কতটা টাইম লাগে। এখানে একটা কাটুরি বানাতে আমাদের প্রায় 6 থেকে 7 মিনিট টাইম লেগেছে। আর এখানে আপনারা ফ্লেমটাকে লো রাখবেন, না হলে কাটুরি ভিতর থেকে কাঁচা থেকে যাবে অ্যান্ড বাইরে থেকে পুড়ে যাবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে বাটির সাইডে এইভাবে লেচিটাকে স্প্রেড করে দিলাম তো বাটিটাকে বের করব কি করে। ভয় পাবেন না, কারণ যখন কাটুরিটা রেডি হয়ে যাবে তখন ওটা অটোমেটিক্যালি বাটির থেকে আলাদা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আর এখন থেকেই কাটুরিটা বাটির থেকে ছাড়িয়ে যাচ্ছে। আপনার চাইলে 2-3 মিনিট পরে চিমটি বা সাঁড়াশিকে বাটির থেকে তুলে নিতে পারেন। আপনারা হয়তো ভাবতে পারেন চিমটি বা সাঁড়াশিটাকে সরিয়ে দিলে কাটুরিটা ছড়িয়ে যাবে। তো দেখুন এখানে আমরা এই ভিডিওতে সাঁড়াশিটাকে সরিয়ে নিয়েছি, আর এইভাবেই কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এইভাবে ফ্রাই করলে কাটুরিটা সব দিক থেকেই সুন্দর করে কুকও হয়ে যাবে অ্যান্ড ফ্রাইও হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের কাটুরি রেডি হয়ে গেছে। তো এবার আমরা বাটিটাকে তুলে নিচ্ছি, আর বাটির মধ্যে যে তেলটুকু ছিল সেটুকু আমরা এই কাটুরির মধ্যে ঢেলে দিলাম, যাতে কি ভেতরের পার্টও ভালো করে কুক হয়ে যায় আর ফ্রাই হয়ে যায়। এখানে কাটুরিকে গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। তো দেখুন এখানে আমাদের কাটুরি চাটের কাটুরি রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা বানাতে আপনাদের কোনো রকমেরই প্রবলেম হবে না, কিন্তু যদি কোনো প্রবলেম হয় কমেন্টে আপনাদের কোয়েরিটাকে পোস্ট করতে ভুলবেন না। আমরা যত সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে রিপ্লাই করে দেবো। দেখুন এখানে আমাদের একটা কাটুরি রেডি হয়ে গেছে, কিন্তু তবুও আমি আপনাদেরকে আরেকটা কাটুরি রেডি করে দেখিয়ে দিচ্ছি, যাতে কি এই রেসিপিটা বানানোর টাইমে আপনাদের কোনো রকমের প্রবলেম ফেস না করতে হয়। তো দেখুন লেচিটাকে বেলে নেওয়ার পর এটাকে আমি ভালো করে একটা কাঁটা চামচের মাধ্যমে এরকম ছিদ্র করে নিচ্ছি, আর এবার এই লিচিটাকে আমি বাটির পেছনে লাগিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন এখানে আমি বাটির পেছনে তেল লাগিয়ে নিয়েছি, কিন্তু সেরকম নয়। এখানে আমি বাটির পেছনে কোনো তেল লাগাইনি, নর্মালি লেচিটাকে স্প্রেড করে নিয়েছি প্রথমবারও অ্যান্ড প্রত্যেকবার যখনই আমি কাটুরিটাকে রেডি করেছি। খেয়াল রাখবেন যেন আপনার লেচিটাকে বাটির সাইডে ভালো করে প্রেস করে লাগিয়ে নিন। আর এবার আমি এটাকে তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি। খেয়াল রাখবেন কাটুরিগুলোকে ফ্রাই করার টাইমে ফ্লেমটা যেন লো থাকে। তো এবার এই একই পদ্ধতিতে আমি সব কটা কাটুরি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের কাটুরি রেডি হয়ে গেছে। তো এবার এটার থেকে চাট বানানোর পালা। তো চলুন এবার চাট বানানো যাক। তো দেখুন এখানে আমরা একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, আর এবার আমরা এটাতে আমাদের কাটুরিগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন ঠান্ডা হওয়ার পরে হয়তো এটা নরম হয়ে যাবে, কিন্তু সেরকম না। ঠান্ডা হওয়ার পরে এটা আরও বেশি ক্রাঞ্চি হয়ে যাবে। তো সবার প্রথমে আমরা এই কাটুরির মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, যেটাকে আমরা এইভাবে কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য মশলাওয়ালা মটর ডাল। এটা জেনারেলি আপনারা কোনো মুদি দোকান বা চানাচুরের দোকানে পেয়ে যাবেন। এবার আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। আপনারা চাইলে এখানে টক মিষ্টি দইয়েরও ব্যবহার করতে পারেন। এবার আমরা এটার উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি সামান্য বিট নুন। বিট নুন অ্যাড করলে এই চাটটা খেতে খুবই সুস্বাদু লাগে।
এবার আমি এটার উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি গ্রিন চাটনি। এখানে এই গ্রিন চাটনির মধ্যে আমি টক দইয়ের ব্যবহার করিনি, জাস্ট কাঁচা লঙ্কা, ধনেপাতা আর বিট নুন একসঙ্গে বেটে নিয়েছি। আপনার চাইলে এখানে গ্রিন চাটনির পাশাপাশি তেঁতুলের চাটনিও অ্যাড করতে পারেন। চাটের টেস্ট আরও বেশি বাড়ানোর জন্য আপনারা এটার মধ্যে কাঁচা লঙ্কা বা আচারও অ্যাড করতে পারেন। আর চাইলে এখানে আপনি আপনার মন পছন্দ ফিলিং, যেরকম সুইট কর্ন, পনির, সেদ্ধ ছোলা বা স্প্রাউটেড ছোলা, মুগ ডাল, টমেটো কুচি আর পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন। কিন্তু এটাকে আমি সম্পূর্ণ নিরামিষ রেখেছি, সেই জন্য পেঁয়াজটাকে আমি স্কিপ করেছি। এবার আমি এর উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি সেভ। আপনারা চাইলে ভুজিয়াও অ্যাড করতে পারেন। আর এবার আমি এটার উপর দিয়ে কয়েক দানা বেদানা। এটা অ্যাড করলে চাটটা দেখতে খুবই আকর্ষণীয় হয় আর সঙ্গে খেতেও খুব ভালো লাগে। যদি এটা আপনারা বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে ঝালটাকে আপনারা স্কিপ করতে পারেন। বাচ্চারা চিজ খেতে পছন্দ করে, তো আপনারা চাইলে এর উপর দিয়ে একটু চিজও অ্যাড করতে পারেন। আপনারা চাইলে কাটরি আগেও বানিয়ে নিতে পারেন আর ওটাকে স্টোর করে নিতে পারেন। এটা ইজিলি আপনারা 3-4 দিন একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে পারেন। তো দেখুন, খুব সহজেই আমরা তৈরি করে নিলাম আমাদের মজাদার কাটরি চাট। তো এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পরে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, পরের দিন আসছি আরও এক নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর রান্না করতে থাকুন। এই পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।